নমস্কার ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আধার কার্ডে অ্যাড্রেস আপনারা চেঞ্জ করবেন। তো সমস্ত প্রসেস এই ভিডিওতে দেখাবো। আমার নাম সুজয় সরকার, আপনার চ্যানেল টেকসই এসেছি। আপনারা যদি আমাদের ছোট্ট চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করেন, অবিলম্বে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম নতুন নতুন লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পেতে। তো সর্বপ্রথমে আমরা গুগল ক্রোমটাকে ওপেন করে নিয়েছি। এখানে আপনারা ক্লিক করবেন মাই আধার। তো মাই আধার ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটাতে আমরা ক্লিক করে নেব এবং এখানে এরকম ইন্টারফেসটা চলে আসবে। তো আমাদের কি করতে হবে, লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তো লগ ইন বাটনে আমরা ক্লিক করে দিচ্ছি আর এবং আমাদের যে আধার নাম্বারটা আছে এটা আমরা সঠিকভাবে বসিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে ক্যাপচারটা আমরা সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। তো গাইস, আমরা আধার কার্ড নাম্বার এবং ক্যাপচারটা সঠিকভাবে বসিয়ে দিয়েছি। এখন জাস্ট লগ ইন বাটনে ক্লিক করে দেব এবং আমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেখানে একটা ওটিপি চলে যাবে। তো ওটিপি দিয়ে আমরা ইনপুট করে দেবো। সার্ভার একটু খারাপ আছে, তো আমরা আরেকবার ট্রাই করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা ওটিপিটা ইনপুট করে দিয়েছি। জাস্ট এখন লগ ইন বাটনে ক্লিক করে নিব। তো লগ ইন বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে বলে একটা অপশন আসবে, এখানে ক্লিক করে দিলাম। তো কাস্টমারের যে প্রোফাইল সেখানে আমরা সঠিকভাবে এন্টার হয়ে গেছি এবং সেই সঙ্গে সঙ্গে এখানে আপনারা কাস্টমারের এখানে প্রোফাইলে ক্লিক করবেন, কাস্টমার সমস্ত ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। ব্যাগে ক্লিক করলে পিছন দিকে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। অ্যাড্রেসটা এটা আলাদা, তো আমরা আলাদা অ্যাড্রেসে শিফট করব। তার জন্য কি করব, অ্যাড্রেস আপডেট বলে যে অপশনটা আছে এখানে সঠিকভাবে ক্লিক করে দেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আধার আপডেট যে অপশন, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আপনাদের ড্রাফট খুলে যাবে, এখান থেকে আপনার সমস্ত কিছু দেখতে পাবেন। তো আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। সমস্ত কিছু আমরা এখান থেকে হিস্ট্রি ডিলিট করে দিচ্ছি। যেগুলো আছে আগে থেকে এগুলো ডিলিট না করলে আপনি করতে পারবেন না। তো এখন আমরা অ্যাড্রেস ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আপডেট আধার অনলাইন, এখানে সঠিকভাবে ক্লিক করে দেব। ক্লিক করার পর প্রসেস টু আধার আপডেট এখানে ক্লিক করে দিলাম। এখানে কি কি কাজ করতে পারবেন, নাম শুধুমাত্র আপনারা দুবার আপডেট করতে পারবেন, ডেট অফ বার্থ একবার, আর হলো জেন্ডার একবার। যদি এগুলো একবার করে করতে পারবেন তারপর আর করতে পারবেন না, শুধু নামটা দুবার চেঞ্জ করতে পারবেন। তো এগুলো আমরা করতে পারবো না, শুধুমাত্র অ্যাড্রেসটাই চেঞ্জ করতে পারবো। তো এটা নো লিমিট, এটার কোনো লিমিট নেই। আপনারা এটা যখন তখন করতে পারবেন, যে কোনো জায়গায় যদি শিফট হন তখনই আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন। তো নামটা দুবার করতে পারবেন, ডেট অফ বার্থ একবার, আর মেল ফিমেল একবার। তো আমরা অ্যাড্রেস এখানে ক্লিক করে দিলাম এবং প্রসেস টু আধারে ক্লিক করে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছেন কাস্টমারের যে আগেকার অ্যাড্রেস সেটা অটোমেটিক উঠে এসেছে। তো এখানে যদি কেয়ার অফ যদি আপনারা এসও দেন, যদি দেখবেন যে কাস্টমারের 8 ডকুমেন্টসে কি আছে, স্বামীর নাম না বাবার নাম। যদি বিয়ে হয়ে থাকে তো এখানে হাজবেন্ড নাম থাকবে, আর যদি বিয়ে হয়ে না থাকে তো স্বামীর নাম থাকবে। যদি স্বামীর নাম দেন, তা হাজবেন্ড নাম যদি দেন তাহলে S/O দিবেন, তারপরে আপনারা বাবার নামটা লিখবেন। আর যদি হাজবেন্ড নাম হয় তাহলে W/O, এরপরে এখন হাজবেন্ড নামটা লিখবেন। তো আমরা হাজবেন্ড নামটা লিখে দিচ্ছি, যেটা আছে সেটা লিখে দিচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে কেয়ার অফ ডেট অফ বার্থ এবং এখানে হাউস নাম, মানে ভিলেজটা কোথায়, এবং সেই সঙ্গে সঙ্গে এখানে রোডটা দিয়ে দিবেন, এরিয়াটা দিয়ে দিবেন, পোস্ট অফিসটা কোথায় পড়ছে, ল্যান্ডমার্ক যদি থাকে তা দিয়ে দিবেন, না থাকলে কোনো দেওয়ার দরকার নেই। আমরা রিস্ক নিব না, যেহেতু এখানে ল্যান্ডমার্ক কোনো কিছু দেওয়ার নেই। যদি দিয়ে দিই পরবর্তীতে রিজেক্টও হতে পারে। যে আপনার দেখবেন ভোটার আইডিতে যা যা আছে সেম এখানে পিনকোড, স্টেট, ডিস্ট্রিক্ট, তো ভিলেজ অটোমেটিক চলে আসবে। এখানে আপনারা আপনার যে ভোটার কার্ডটা আছে এটা পিডিএফে আপলোড করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছুভাবে আপনারা আপলোড দিতে পারবেন, ব্যাংকের পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, তারপরে আপনার ভোটার কার্ড, তো ওয়াটার বিল, তো সমস্ত কিছু। তো আমরা এখানে ভোটার কার্ড সিলেক্ট করে নেবো। তো ভোটার কার্ড দিয়ে আপনারা আপলোড করবো। তো এগুলো সমস্ত কিছু আমরা সঠিকভাবে লিখে নিচ্ছি, আপনারাও জাস্ট লিখে নেবেন। তো ভিউয়ার্স, আমরা সমস্ত কিছু সঠিকভাবে লিখে নিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত কিছু আমরা সঠিকভাবে আপলোডও করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ভোটার আইডেন্টি কার্ড আমরা আপলোড করে দিয়েছি এবং এখানে আপনাদের পিডিএফে আপলোড করতে হবে, আর এখানে ম্যানুয়াল আপলোড লিখবেন এবং নেক্সট বাটনে সঠিকভাবে ক্লিক করে দেবো। পরবর্তীতে পেজে চলে আসবো এবং এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস। তো আমরা এখানে এক নজর ভালোভাবে দেখে নিই সমস্ত কিছু, তারপরে গাইস আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা সমস্ত কিছু সঠিকভাবে দেখে নিয়েছি, সমস্ত কিছু ঠিক আছে। আমরা এখন আই এগ্রি করে দিলাম, ক্যান্সেল করে দিলাম এবং নেক্সট। তো আপনাদেরকে কিছু পেমেন্ট করতে হবে। তো পেমেন্টটা আপনারা কিসের মাধ্যমে করবেন,
এখানে কিছু অপশন আছে, এই আমরা এই পেমেন্টটার মাধ্যমে করে দিচ্ছি। নেক্সট মেক পেমেন্টে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন স্ক্যানার একটা চলে এসেছে। তো আপনাদেরকে এখানে 50 টাকা পে করতে হবে। তো আমরা এটা সঠিকভাবে পে করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা সঠিকভাবে পেমেন্টটা করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু সময় লোডিং নেবে এবং পেমেন্ট সাকসেসফুল বলে একটা পপআপও চলে এসেছে আমাদের কাছে অটোমেটিক, এবং এখানে আপনাদেরকে একটা রিসিপ্ট চলে আসবে। তো রিসিপ্টটা আমরা কাস্টমারকে হাতে প্রোভাইড করে দেবো, এবং দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এবং এখানে আমরা ক্লিক করলে ডাইরেক্ট সরাসরি অ্যাকনোলেজমেন্ট নাম্বারের ভিতরে চলে এসেছি। এখানে সমস্ত ডিটেলস, এবং এইখান থেকে আমরা স্ট্যাটাসটা চেক করে নিতে পারি। তো কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন, তো আপনাদের এখানে দেখতেই পাচ্ছেন এই নাম্বারটা দিয়ে আপনারা স্ট্যাটাসটা চেক করে নিতে পারেন। তো আপনার 1 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে আপডেট হয়ে যায়। তো ভিউয়ার্স, এই নাম্বারটা দিয়ে আপনার স্ট্যাটাসটা চেক করে নিতে পারেন, এবং ইউআইডি এর তরফ থেকে 1 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে আপডেট হয়ে যায়। তো এখানে আবার টপিক আছে যে একদিন থেকে আপনার 30 দিনও লাগতে পারে। তো কাস্টমারের মোবাইলে অটোমেটিক SMS চলে যাবে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে স্ট্যাটাসটা চেক করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে ভেরিফিকেশন স্টেজ, তো এখানে কমপ্লিট আছে। তো এখানে যদি ভেরিফিকেশন স্টেজ কমপ্লিট হয়ে যায় তো আপডেট হয়ে যাবে। তো এটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য ব্যাস এটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।